Inform you once again. Priyam Ghosh is a very popular Facebook based and YouTube based content creator and vlogger. He does his vlogs and contents on various niche. He's an avid cricket fan, and he will reveal some more details about this adventure that he's going to pursue very soon, and many other things what we want to know. Like, we have always known Priyam Ghosh as a very active person and very jolly type of fellow, but today we want to know the real Priyam Ghosh, the outside of the real Bala Priyam Ghosh. So let's be ready for this adventure. And okay, hi Snigdhadev. Snigdhadev is welcome Priyamda. Okay, hi. Hello, And hello, hello. yeah, it's okay. So Priyamda, let's start off with the question answer session আর কি মানে আমাদের যেটা থাকে. First of all, let me tell you what the Bong Junction is. The Bong Junction is an infotainment media venture. This was founded by film director Shantan Ghoshal, Tollywood scriptwriter Sanjeev Banerjee, and myself. We founded this, লকডাউনে ভেবেছিলাম যে একটা কিছু কনস্ট্রাক্টিভ আমরা শুরু করি, তারপর দিস মানে এতটা ম্যাগনিটিউডে বেড়েছে থ্যাঙ্কস টু আওয়ার টিম, মোর দ্যান 30-35 পিপল আন্ডার দি এজ অফ 28, দে আর অল ওয়ার্কিং এন্ড একটা পুরো ফ্রেশ ইয়াং ওয়ার্কফোর্স নিয়ে আমরা কাজ করছি. তো দিস ইজ হোয়াট দ্য বং জাংশন ইজ. And okay, thank you. We right now have 45 viewers. এটা বেড়েই চলেছে অ্যামাউন্টটা, জানি না কোথায়. আমি এই আমার থেকে শেয়ার করলাম. Okay, that's awesome. And Priyamda, my first question is, what according to you, আমি এই প্রশ্নটা কালকে উন্মেষ দা সৌমিত্র দা এসেছিল ফ্রম দ্য বাঁকুড়া মিম শট, আমি তাদেরকেও করেছি, আমি এটা রুদ্রদাকে করেছি, রুদ্রনীল ঘোষকে করেছি, তোমায়ও করছি, 4 তারিখ আমাদের লাইভ আছে উইথ দ্য বঙ্গাই, সেখানেও করবো যে হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ কন্টেন্ট, হোয়াট ডু ইউ ফিল ডিফাইন্স দ্য টার্ম কন্টেন্ট? Anything that an audience can consume is content, and যেটা মানে অডিয়েন্সের কাছে রিলেটেবল হবে বা অডিয়েন্স দেখে মজা পাবে বা ইমোশনাল হবে বা any form of emotion that they can experience by watching something is content according to me. এবার definition will obviously change হতে থাকবে person to person, কিন্তু that is what Absolutely. Absolutely. এবার দেখো, মানে তুমি একরকম কন্টেন্ট বানাও, মানে তুমি কন্টেন্ট যেগুলো ক্রিয়েট করছো, ধরো ইউটিউব বেসড বা ফেসবুক বেসড, তুমি ক্রিকেট রিলেটেড অনেক রকম ভিডিওস বানিয়েছো, তুমি কলকাতা বেসড অনেক রকম ভিডিওস বানিয়েছো, তুমি কলেজ যেগুলো সব থেকে যে পপুলার আছে কলেজ রিলেটেড ভিডিওস বানিয়েছো, যে আলাদা আলাদা কলেজের ছেলেরা কেমন হয়, ঠিক আছে? তো এই টাইপের ভিডিওস কিন্তু আমরা কলকাতা কমিউনিটি কি, আমরা দিল্লি কমিউনিটি, বম্বে কমিউনিটি, সব জায়গায় দেখেছি একই টাইপের ভিডিওস, বাট হোয়াট ডু ইউ ফিল মেক্স দ্যাট ভিডিও স্ট্যান্ড আউট? তো আমি যখন প্রথমে কন্টেন্ট বানানো শুরু করি, ভিডিও বানানো শুরু করি, তখন আমার একটাই মোটিভ ছিল। তখন অ্যাকচুয়ালি অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স ইন্ডিয়াতে ছিল, যেমনি আশিস চাঞ্চলানি ছিল, ভুবন বাম ছিল, অ্যান্ড ইট ওয়াজ আ রাইজিং ইন্ডাস্ট্রি। কলকাতায় খুবই কম ক্রিয়েটার্স ছিল তখন। কিন্তু আমি যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি কলকাতায় থেকে কলকাতার যত প্রবলেমস আছে ওগুলোই শোকেস করতে চেয়েছিলাম, বাট ইন আ হিউমারাস ওয়ে। তো আমাদের প্রথম ওয়ান অফ আর ফার্স্ট ভিডিওস ওয়াজ বেঙ্গলি ভার্সেস মারওয়ারি, যেটা খুব একটা মানে প্রমিনেন্ট একটা টপিক এই কলকাতার মানুষদের জন্য। তোমার সাথে যারা করে, যে দুজন, আমি নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, তারা হ্যাঁ, দে আর নট ফ্রম দ্য, দে আর নট বেঙ্গলিজ আই গেস, মানে ওরা এন্ড সেইটা কি এই বেঙ্গলিজ ভার্সেস মারওয়ারিজ বেস যে ভিডিওটা, এখানে কি আরো একটু হাইলাইট করতে পেরেছে জিনিসটা, মানে ইট বিকেম আ কাইন্ড অফ ন্যাচারাল থিং। অ্যাবসলিউটলি, মানে বন্ধুদের মধ্যে হয় না, তো তোমার একটা মারওয়ারি ফ্রেন্ড থাকলে একটা ব্যান্টার থাকে না, চলতে থাকে দুজনের মধ্যে। সো ওই ব্যান্টারটা আমাদের চলতে থাকতো। তো দেন উই ডিসাইডেড বাই নট মেক দিস আ প্রপার ভিডিও, কারণ এটা মানে সবাই করে, মানে তোমার কোনো মারওয়ারি বন্ধু থাকলে ভুজিয়া মানে ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো স্টিরিওটিপিক্যাল জোকস অন মারওয়ারি, ভুজিয়া খায়, হলদিরাম যায়, আর ওরা বলবে মাছ খায়, ভাত খায়।
তো আমরা যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম আমরা ভেবেছিলাম যে এই দুটো জিনিস আমরা করব প্রথম ভিডিওতে। বাঙালিরা মাছ খায় না আর তোমার কি বলে মারবাড়িরা ভুজিয়া খায় না। তখন আমরা খুব অ্যাকিউটলি আমার ভিডিওতে আমি খুব অ্যাকিউটলি অবজারভেশন থাকে। তো যে তো একটা ট্যাগলাইন খুব ফেমাস হয়ে গেছিল, আমি আমার বাঙালি ভার্সেস মারবাড়ি ভিডিওতে দিয়েছিলাম যে বাঙালিরা মানে যাই হোক না কেন, there is one solution and that is বোরোলিন লাগিয়ে নে। and তো ওখান থেকে people started engaging with the video, with the content। তখন থেকে আমরা ডিসাইড করি যে না, কলকাতায় এমনি অনেক প্রবলেমস আছে যেগুলো আমরা আরামসে দেখাতে পারি আর ইন আ হিউমারাস ওয়ে এন্ড পিপল উইল অ্যাকচুয়ালি লাইক ইট। তো ওখান থেকেই মানে কলকাতার ওপর ভিডিওস করা, যেমনি বেঙ্গলি মারবাড়ি, ট্যাক্সিওয়ালা ইজ ইন কলকাতা, সল্টলেকে গেলে মানুষদের কি কি ডিফিকাল্টিস ফেস করতে হয়, হাওড়া গেলে কি কি ফেস করতে হয়। এগুলো এগুলো যেগুলো তুমি ইন্সপিরেশন যেগুলো ড্র করো, অনেকে থাকে হচ্ছে, আমি আমি পার্সোনালি দেখেছি, অনেক রকম কন্টেন্ট দেখেছি যে একজন এক টাইপের ট্রেন্ডি কন্টেন্ট বানাচ্ছে, ধরো ক্যারিমিনাটি একরকম কন্টেন্ট বানাচ্ছে, সব ইউটিউবাররা লেগে পড়লো। বাট আই হ্যাভ সিন যে তোমাদের মানে কন্টেন্টে একটা ইউনিক একটা ব্যাপার থাকে। সেটা কি তোমাদের নিজের লাইফের সাথে ঘটেছে বলে কি জিনিসটা মানে ওখানে রিফ্লেক্ট করো, নাকি ইটস সামথিং এলস? অ্যাকচুয়ালি আমি এখন অপারেট ইন্ডিভিজুয়ালি করি। করণদীপ এখন ওর আইআইটি মাদ্রাসে ও এমবিএ করছে। তো আচ্ছা। আর মোহিত এখন ও নিজের ব্যবসা করছে। তো আমি এখন ইন্ডিভিজুয়ালি অপারেট করি, কিন্তু আমরা যখন একসাথে বানাতাম তখন অবভিয়াসলি মানে আমরা যা যা টপিকসে ভিডিও বানিয়েছি, we made sure that it actually happens to us, because if it happens to us then it is relatable for others। যেমনি মানে একটা বেড়াল ক্রস করে গেলে তোমার সামনে তুমি দাঁড়িয়ে যাবে, ইউ উইল ওয়েট ফর আনাদার পারসন টু কাম এন্ড ক্রস এন্ড দেন ইউ উইল ক্রস। তো অমনি আমরা একটা সুপারস্টিশন নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো আমরা দেখি যে আমাদের সাথে কি হচ্ছে, আমার সাথে যেটা হচ্ছে দ্যাট ইজ গুড এনাফ টু বি মেড আ ভিডিও। আর ওটাই আমাদের টার্গেট থাকে যে আমাদের সাথে যা যা ঘটছে ওটাকেই আমরা একটু এক্সাজারেট করি, একটু মেন স্ট্রিম করে তুলে ভিডিও হিসেবে ওটা পাবলিশ করি। তো রিলেটেবিলিটি ফ্যাক্টরটা ওখান থেকেই আসে। অ্যাবসলিউটলি। অ্যান্ড আমি অনেক জায়গায় মানে তোমরা ডেমোগ্রাফিক বেসড ভিডিওস বেশি বানিয়েছো, মানে হাওড়া রিলেটেড, হাওড়া আর কলকাতার লোকেদের মধ্যে যে ডিফারেন্সটা ড্র আউট করা। তোমরা যখন মানে কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করো, তোমাদের কি একটা স্ট্র্যাটেজি থাকে যে মানে এই টাইপের লোক দেখবে? মানে আজকে যদি বিহারি ভার্সেস বেঙ্গলিস তুমি একটা ভিডিও বানাও, তাহলে তুমি এটা জানো যে একটা বিহারি কমিউনিটি আছে, সেই কমিউনিটি আসবে, বেঙ্গলি কমিউনিটিটাও দেখবে। কমেন্ট সেকশনে তোমরা এরকম লিখে দাও যে আর ইউ বিহারি, মেনশন ইউর ফ্রেন্ডস এন্ড কমেন্ট বিলো আর এইসব। তো তোমরা কি এটা ডেলিভারেটলি করো যে যাতে মানে এই কমিউনিটি এনগেজমেন্টটা হয়? তো ইনিশিয়ালি যখন আমি এই ভিডিওস গুলো বানাতাম সল্টলেক হাওড়া, তো আমরা একটা সল্টলেকের ভিডিও বানিয়েছিলাম। ওখানে মানে সল্টলেকের প্রায় প্রত্যেকটা মানুষ দেখে ফেলেছিল ভিডিওটা, এন্ড উই স্টার্টেড হ্যাভিং সল্টলেক পিপল অন মাই পেজ। দিয়ে আমরা একটা হাওড়ার ভিডিও বানাই, দিয়ে দেখলাম হাওড়ারও সব লোক চলে এসছে পেজে। দিয়ে আমরা বসলাম দিয়ে ভাবলাম যে এবার কোন কোন এরিয়াটা আমাদের পেজকে ফলো করে না। তো তখন আমরা দেখলাম রাজারহাটের লোকেরা ফলো করছে না, তো তখন আমরা রাজারহাটের একটা ভিডিও বানাই। ওই তো ফেসবুকের তোমরা গিয়ে কি ওই ফেসবুক ডেভেলপারে খুলে দেখলে যে কোন এরিয়াটা আছে, কত পার্সেন্ট আছে? ওইটা ওইটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে পিপল ওটাতে খুব একটা বেশি মানে ওই ওই যে টুলটা আছে ফেসবুকের, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল এন্ড পিপল ডোন্ট রিয়েলি পে হিট টু দ্যাট টুল। কিন্তু ওই টুলটাই তোমায় বোঝাবে যে তোমার অডিয়েন্স ঠিক কোথায় এন্ড কোন এজ গ্রুপের অডিয়েন্স। সো নেক্সট টাইম when you make content it becomes a lot more easier যে এবার কি কন্টেন্ট বানালে এই টার্গেট গ্রুপের কাছে পৌঁছবে ভিডিওটার, এই টার্গেট গ্রুপ ভালো লাগবে এই টার্গেট গ্রুপে। তো অবভিয়াসলি তুমি যেটা বললে যে ডেলিবারেটলি করা হয়, ইনিশিয়ালি আমরা ডেলিবারেটলি করতাম যে হাওড়ার ভিডিও হাওড়ার লোকেদের জন্য, যাতে পুরো কলকাতার মানুষ আমাদের পেজের সাথে যুক্তে পারে। কিন্তু এখন যে জিনিসটা হয়ে গেছে, এখন ইউটিউব আর ফেসবুক ইজ completely engagement driven. If you don't have engagement on your content, then Facebook will not promote it, YouTube will not promote it, it won't appear on other people's feed. So you have to find a way so that people engage with your content. So sheta the only way that is possible is when people share and people comment. So
এমনি এখন যেটা অনেক ক্রিয়েটার্সরা করে, বড় বড় ক্রিয়েটার্সরা করে, বাংলার ক্রিয়েটার্সরা করে, which is basically এমন কন্টেন্ট তৈরি করা যেখানে পিপল উইল স্টার্ট হ্যাভিং কনভারসেশনস অন দ্য কমেন্ট সেকশন। যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে when Bengali speak Hindi, একটা টাইম ছিল ইন্ডিয়াতে যখন এমনি বলা হচ্ছিল যে হিন্দি ম্যান্ডেটরি করা হয়ে যাবে, করে দেবে পুরো ইন্ডিয়াতে। তো which I personally thought, I may be completely wrong, which I thought may be a problem for a lot of people in India, কারণ এখানে আলাদা আলাদা মানে ল্যাঙ্গুয়েজ স্পিকার্স আছে এই ইন্ডিয়াতে। মানে তুমি সাউথে গেলে there is a different language that people speak there এখানে। তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে if this is made mandatory, if Hindi is made mandatory, তাহলে কি কি প্রবলেমস অ্যাজ আ বেঙ্গলি আমরা ফেস করতে পারি। তো আমি যখন ওই ভিডিওটা বানিয়েছি, there were a lot of conversations যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, বাংলা এমনি হিন্দি ম্যান্ডেটরি হয়ে গেলে বাংলা দিলে এমনি প্রবলেম থাকবে। অলসো there were contrary arguments যে না, হিন্দি is a national language, which is not, by the way. Which is not, yeah, absolutely, which is not. And so Omnit, so you have to make content that is কি বলবো, engagement driven. তো এখন সেটা হয়ে গেছে, প্রিভিয়াসলি ওটা ছিল না। আর এখন যদি তোমার কন্টেন্ট এনগেজমেন্ট ড্রিভেন না হয়, ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু সার্ভাইভ, ভেরি ডিফিকাল্ট। অ্যাবসলিউটলি। অ্যান্ড তুমি যে বললে এই কনসেপ্টটা যে বেঙ্গলি অ্যান্ড এভরিথিং, উই অ্যাডেড দ্য টিজার। তুমি এই ভিডিওটার যে লাস্ট কন্টেন্টটা যেটা আছে, যেটা আমি লাস্টে টিজারটায় কালকে যেটা লঞ্চ হয়েছে, সেটা সবাইকে দেখতেও পারো যে উই পুট দ্যাট থিং আপ ইন দ্য টিজার। অ্যান্ড তোমার কি মনে হয় যে এই যে মানে হিউমার, এই যে পার্টিকুলার টার্ম হিউমার, যেটা তুমি বা এবং অনেকে আছে, মানে কামিং কিছু আমাদের ইউটিউব যে কমিউনিটি সেশনস আমরা যেগুলো করবো, সেখানে অনেকেই আসবে, আমি তাদেরকেও এটাই জিজ্ঞাসা করবো যে হিউমার যে টার্মটা, তুমি একরকম কন্টেন্ট বানাচ্ছ, কিন্তু তোমার কি মনে হয় যে তোমার যে হিউমারের জিনিসটা কি একটা এজকে টার্গেট করে করছে নাকি ডাইভার্স ইয়েকে করছে? মানে ধরো একটা হিউমার বা একটা জোক একটা সার্টেন এজ গ্রুপকে হিউমারটা প্রোভাইড করছে, কিন্তু সেটা অপোজিশনটা আসছে আবার ওল্ডার এজ গ্রুপস থেকে। যেরকম ধরো র্যান্টিং ভিডিওস হয়তো আমাদের থেকে সিনিয়র বয়সী লোকজন হয়তো অতটা পছন্দ করবে না, কিন্তু আমাদের এজের লোকজনটা যথেষ্ট পছন্দ করবে। সেইটা কি তোমরা মাথায় রেখে কন্টেন্ট ক্রিয়েট করো? দেখো, তোমাদের মানে সব কন্টেন্ট ক্রিয়েটার একটা টার্গেট অডিয়েন্স থাকে, এন্ড কন্টেন্ট ক্রিয়েটাররা মানে চেষ্টা করে যে টু মেক কন্টেন্ট ফর দ্যাট স্পেসিফিক টার্গেট অডিয়েন্স। কিন্তু মানে কনসিয়াসলি মানে একটা তো মাথায় থাকেই যে মানে বিফোর ইউ মেক এনি কন্টেন্ট, ইউ নো দ্যাট দিস ইজ ফর অ্যান অডিয়েন্স দ্যাট ইজ your target audience, or this is a content that is like can spread across various age groups. তো ওই জিনিসটা মাথায় থাকে। তো বেসিক্যালি যেটা মানে হয় সেটা হচ্ছে যে যেটা এখন খুব ট্রেন্ডিং এ আছে, which is the slang ranting, which is গালাগালি দিয়ে ranting। এটা অবভিয়াসলি অনেক লোকেদের ভালো লাগবে না, এন্ড আবার অনেক এমনি ইয়াং ছেলে মেয়ে আছে যাদের খুব ভালো লাগবে। সো humor is subjective that way, মানে what may be funny to a certain age group may not be funny, and may not be funny to another age group, and you can't do anything about it. In order, like as a content creator, you can't please everybody, like bottom line, তুমি সবাইকে প্লিজ করতে পারবে না। তো it's better to do content for a certain age group, certain target audience. Again, মানে অনেক কন্টেন্ট এরকমও থাকে, অনেক টপিকের কন্টেন্ট থাকে যেটা will be relatable for each and every age group. তো হ্যাঁ, সেটা মানে কন্টেন্ট ক্রিয়েটাররা করার সময় বুঝে যায় যে এটা কার কোন এজ গ্রুপে চলবে, কোন এজ গ্রুপে চলবে না। তো ইয়া। And as a content creator, ধরো কোনো ইস্যু হচ্ছে, I have seen your videos and you have been very vocal about social or civic issues. কিছু এই যে তুমি বললে একটু আগে যে বাংলাকে সরিয়ে মানে হিন্দিকে মানে ইয়ে করা, এনফোর্স করা সবার উপরে, এটা নিয়ে তুমি ভিডিওস বানিয়েছো। আমি অনেক ব্যাপারে তোমাকে দেখেছি ভোকাল হতে থ্রু ইয়ার কন্টেন্ট। তো কোথাও না কোথাও অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার
since you have a huge following, তো তোমাকে নিউট্রাল থাকতে হবে, মানে দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড অফ আ ব্লগার অর আ পারসন। তো যখনই কোনো তুমি কন্টেন্ট রিলিজ করছো, তো কোথাও না কোথাও কি তোমার মনে হয় যে তুমি ভিডিওটা যখন পরে তুমি দেখো, আফটার ইট গেটস পাবলিশড এন্ড অল দ্য রিঅ্যাকশনস কামিং, দ্যাট ইউ হ্যাভ বিন আ লিটল বায়াস টুয়ার্ডস পার্টিকুলার ইস্যু, সেটা কি ন্যাচারালি চলে আসে নাকি তুমি মানে একটা বায়াসনেস দেখিয়েই ভিডিওটা ক্রিয়েট করো? I make content on whatever that I feel is right. হুম ঠিক আছে, এবার যখন তুমি ওইটা করো, there will be opposition, you can't হুম help it, মানে অপোজিশন থাকবেই। তুমি যদি একটা পলিটিক্যাল স্যাটায়ার হুম বানাও, হুম। তার অপোজিশন থাকবেই, তুমি হেট পাবে, তুমি ডেথ থ্রেট পাবে, মানে দ্যাট ইজ রিটেন। এটা হয়েছে তোমার সাথে? এটা এটা কি তোমার সাথে হয়েছে? এটা আমার পরের প্রশ্ন হ্যাঁ ছিল। হ্যাঁ, আমি এখন পলিটিক্যাল স্যাটায়ার আর বানাচ্ছি না কেন, হয়েছে বলেই তো বানাচ্ছি না। তো মানে মানে দিস ইজ নট দ্য মানে কালকেও একই জিনিস শুনলাম, আজকেও একই জিনিস শুনছি, মানে পলিটিক্যাল স্যাটায়ার আর লাইক ডেথ ইনভিটেশনস আর কি। কাইন্ড অফ ইয়েস, মানে আহ, আমি যদি আমার এখন ইনবক্সটা খুলে দেখিয়ে দিই, মানে পলিটিক্যাল স্যাটায়ারের পরে যা যা মেসেজ পেয়েছি, তালবার থেকে মার দেগা, এসব এসব, দিস ইজ ভেরি নর্মাল, মানে এখানে ঘুষা একজন দেগা বলবে কমেন্টে তালবার। এখানে একজন কমেন্টে প্রশ্ন আসছে, এন্ড আমিও এটা করতে চাই যে মানুষের কি অ্যাকসেপ্টেন্স এর ক্ষমতা, মানে স্যাটিরিক্যাল হিউমার অ্যাকসেপ্ট করার ক্ষমতা কি দিনে দিনে কমে যাচ্ছে? একদম একদম একদম। নাও হোয়াট, সি নাও পিপল মানে ডোন্ট ওয়ান্ট টলারেন্স, টু মানে আন্ডারস্ট্যান্ড। আই মিন টু সে টলারেন্স। Right, right. So people don't want to have knowledge on a certain topic. ঠিক আছে, মানে ইন ডেপথ অ্যানালিসিস যে করবে ওই সময় কারোর কাছে নেই এখন। তো অলরেডি মাইন্ডে আছে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। এবার কেউ যদি ওই হোয়াট ইজ রং করে ফেলে, ঠিক আছে, তুমি ধরো আজকে তুমি কোহলি সাপোর্টার, তুমি বিরাট কোহলিকে সাপোর্ট করো, ইউ আর আ হিউজ বিরাট কোহলি ফ্যান, তোমার মাথায় তুমি কোহলি সাপোর্টার আর তুমি অন্য কাউকে দেখতে পারোই না। হুম ঠিক আছে, হুম আমি যদি এসে তোমায় বলে দিই আই থিঙ্ক বস সচিন টেন্ডুলকার অল্প বেটার খেলে, ব্যাস তুমি চটে গেছো, ওখানেই চটে গেছো। তুমি যে বসে দেখবে যে কেন বলছে সচিন টেন্ডুলকার বেটার খেলে, রেকর্ড ভালো, কি ভালো, কেন বলছে, ওই সময় কারোর কাছে নেই। তুমি সচিন টেন্ডুলকারকে বেটার বলছো, হাউ ডেয়ার ইউ ইনসাল্ট বিরাট কোহলি, মানে ডিরেক্টলি দ্যাট, মানে ডিরেক্টলি দ্যাট। রেশনাল অ্যানালিসিস লোকের মধ্যে দিনে দিনে কমে যাচ্ছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, which is very bad, মানে very very difficult for anybody to have conversations on social media or to even prove a point, কারণ আহ, এখন যেটা which is prevalent right now হচ্ছে অনলাইন জাজমেন্ট, মানে হুম একটা একটা কিছু মানে কনক্লুশনে আসেই নেই, হুম অলরেডি সোশ্যাল মিডিয়াতে ওটার হুম জাজমেন্ট লোকেরা এক্সপার্ট অ্যান্ড ওটার অলরেডি মানে লোকেরা জানে কি হয়েছে একটা এর সাথে। তো ওটার যে কনক্লুশনটা কি বেরোবে, ওই ধৈর্য কারোর কাছে নেই, মানে দে হ্যাভ অলরেডি, দে নো ইন দেয়ার মাইন্ড দ্যাট হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, এন্ড এনিথিং একটু অপোজিট দ্যাট রিসেন্টলি পয়েন্ট অফ ভিউ। মানে আমরা যদি এইটাকে কনসিডার করি, দ্য ট্রিগার ওয়ার্নিং পোস্ট দ্যাট কিছুদিন আগে লকডাউন যখন কদিন হয়েছিল, দ্য ট্রিগার ওয়ার্নিং পোস্ট এখন একটু কমেছে ইফ ইউ ফলো দ্য ট্রেন্ড। তো এই ট্রিগার হ্যাঁ, ওয়ার্নিং পোস্টটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছিল, পরবর্তীকালে আমরা কিছু কিছু কেসে দেখেছি যে এগুলো ভুল প্রমাণিত হয়েছে অনেক কেসে। তো এই যে মানে মানুষের যে সোশ্যাল মিডিয়া ট্রায়াল বলো বা টলারেন্স বলো, এগুলোর মানে একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কি এফেক্ট ছেড়ে যায়? মানে তুমি যখন কন্টেন্টটা বানাও, তুমি কি এই জিনিসটা চিন্তা করো যে এটার রিয়াকশনটা কি আসবে, সেটা ভেবে কি মানে তোমাকে 10 বার কি চিন্তা করতে হয়? অবভিয়াসলি করতে হয়, মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলবে যে করি না, আমিও হুম বলবো যে আমি করি না, কিন্তু ভেতরে ভেতরে ওটা চলে যে এটা করলে বস হালকা কেস খেতে পারে, মানে ওই ওই জিনিসটা সবাই মানে সবাই জানে। সো which is why it's very important to also make content the right way on sensitive issues, uh, and also মানে from prior experiences, মানে আমার previous experience যা হয়েছে, আমি মানে I had been very vocal about a few issues, and হুম ওটাতে obviously অল্প অল্প না, মানে বেশ বেশ মানে ভালোই ওটাতে হয়েছে, কি বলবো, লোকেরা মতামত জানিয়েছে অফ দি অপোজিট ভিউ। সো হুম দেন মানে এখন এখন ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন whether it's worth it, মানে
to risk Hmm. your life, to risk your family's life. And when you sit down and analyze, you মানে তুমি ভাববে যে না, maybe it's not worth it at this moment, so you drop the plan. হ্যাঁ, and এই যে তুমি বলছো অপোজিশন, মানে এই যে অপোজিশনের কথাটা তুমি বলছো যে একটা ডেথ থ্রেট আসা বা এই প্রবলেম আসা, তো এতে বাড়িতে মানে ইয়ার ফ্যামিলি এন্ড এভরিথিং, মানে এরা কি কখনো তোমায় বলে যে এইগুলো করা ছেড়ে দে, অর ডু সামথিং দ্যাট ইজ ভেরি রেশনাল, অর ডু সামথিং ওয়্যার ইউ আর সেফ, এই জিনিসটা কি তোমায় মানে হয় নাকি একটা সাপোর্ট, ঠিক আছে যা আছে উই আর দেয়ার উইথ ইউ? My family has been extremely supportive of my content creation so far, but মানে কিছু কিছু মানে দেখো কমেন্টসে তো এসেই যায়, মানে লোকেরা যা জানানোর ইচ্ছে তাদের ওরা কমেন্টসে জানিয়ে দেয়, গালাগালি দিয়ে দিয়ে দিয়ে। তো ওটা তো লোকেদের চোখে চলে যায়, ফ্যামিলির চোখে চলে যায়। তো অবভিয়াসলি মাঝে মাঝে বলে যে মেবি ইউ ক্যান অ্যাভয়েড দিস, আদারওয়াইজ দেয়ার ক্যান বি কনসিকুয়েন্সেস। তো তখন অবভিয়াসলি ওটা মানে ফ্যামিলি থেকে আসেই, কিন্তু আদারওয়াইজ মাই ফ্যামিলি হ্যাজ বিন এক্সট্রিমলি সাপোর্টিভ অফ মাই কন্টেন্ট ক্রিয়েশন। রাইট। তুমি ইউটিউব স্পন্সর্ড কোনো ইভেন্ট কি এখনো পর্যন্ত অ্যাটেন্ড করেছো? যদি করে থাকো, মানে তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো, যে মানে তোমার সব থেকে মেমোরেবল ইউটিউব বেসড কোনো ইভেন্টে তুমি যদি গিয়ে থাকো, সেটা যদি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমি ইউটিউবে এখনো কোনো ইভেন্টে যাইনি। আহ, আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম গেছি। আহ, তো হ্যাঁ, মানে ইনস্টাগ্রামে কদিন আগেই বনন ইনস্টাগ্রাম হলো, and Kiron, me and Wonder Munna, মানে Indranithi, uh, হুম। we were the three content creators, like the prime content creators, who had invited people to come down for the event. So obviously মানে যখন এত কোথায় বড় এটা একটা কোথায় প্ল্যাটফর্ম, হয়েছিল? তো পার্কে হয়েছিল, দা পার্ক, কলকাতা। ভুলে গেছি একটা কোনো বড়সড় হোটেলে হয়েছিল, এইটুকুনি মনে আছে, ভুলে গেছি কোন। তো হ্যাঁ, তো অবভিয়াসলি মানে এত বড় একটা প্ল্যাটফর্ম যখন তোমায় ইনভাইট করে, সো দ্যাট ইজ আ ভেরি গুড ফিলিং। এন্ড ইভেন্টস, ওই ইভেন্ট গুলো কিন্তু সবসময় খুব ফান হয়, এন্ড তো ইটস অলসো ভেরি গুড টু অ্যাটেন্ড। অ্যাবসলিউটলি। একটা কল এসে গেছিল আমার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস তোমায় জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে প্রিয়ম ঘোষকে এখন অনেকেই চেনে, অ্যান্ড একটা জিনিস এখানে বলার ব্যাপার আছে যে তুমি ধরো বাইরে যাচ্ছ, মানে কোনো একটা জায়গায় চা খেতে যাচ্ছ, ধরো ফর এক্সাম্পল ইউ আর গোয়িং টু হ্যাভ টি অর ইউ আর গোয়িং টু হ্যাভ লাঞ্চ আউটসাইড, অ্যান্ড কেউ তোমায় চিনে ফেললো অ্যান্ড দে আস্ক ফর ইউর অটোগ্রাফ এনিথিং, এরকম কোনো কি ইনসিডেন্ট তোমার সাথে রেগুলারলি ঘটে? হ্যাঁ, মানে ঘটে, রেগুলারলি ঘটে না কিন্তু ঘটে, মানে মোস্ট অফ দ্য টাইমস ঘটে। অ্যান্ড মানে এইটাতে কি তোমার স্পেশাল ফিল হয় না ইরিটেশন হয়? মানে অনেক লোককে আমি দেখেছি, মানে দে লিটারালি গেট ইরিটেটেড ইফ ইউ নো দ্য প্যাপারাজিস আর দেয়ার অর দ্য পিপল আর দেয়ার, দে গেট ইরিটেটেড। তো তোমার কি মানে ভালো লাগে নাকি একটা সর্ট অফ একটা ইয়ে থাকে যে নো, আই নিড মাই পার্সোনাল স্পেস ইন পাবলিক? আরে না না, আমার ভালোই লাগে এইসব স্পেস ফেস ভাই, কিচ্ছু নেই। পাবলিকে বেরিয়েছি, কোনো পার্সোনাল স্পেস নেই। আহ, ভালোই লাগে অবভিয়াসলি, মানে তুমি যখন কন্টেন্ট করো এন্ড ওটা লোকেদের ভালো লাগে এন্ড দে কাম আপ টু ইউ এন্ড ওরা বলে যে তোমার কন্টেন্ট ভালো লেগেছে, ওই জন্য ফটোগ্রাফ নিতে চাই। আর কার ভাল লাগবে না বল, সবার ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। তো হ্যাঁ। অ্যাবসলিউটলি। হ্যাঁ, একটা কোনো স্ক্রিপ্ট, তুমি একটা জিনিস কোনো চিন্তা করলে বা একটা ঘটনা ঘটলো, সেটা নিয়ে তুমি একটা ভিডিও করতে চাও বা কিছু, তো সেই জিনিসটা তৈরি করে ব্রেনস্টর্ম করে প্রডিউস করে পাবলিশ করতে তোমার কতটা সময় লাগে? আহ তো আমি অ্যাকচুয়ালি আগে চাকরি করতাম, দিয়ে আমি চাকরি ছেড়ে এটা ফুল টাইম এখন পারসিউ করছি, কন্টেন্ট ক্রিয়েশন। তো যখন চাকরিটা ছেড়েছিলাম তখন আমি খুব সময় এ করে, মানে এক প্রপার শিডিউল ছিল আমার যে আহ, আজকে এই কন্টেন্টটা যাবে, এটা দুদিন লিখবো, এই দিন শুট করব, এই দিন এডিট করব, এই দিন ভিডিও যাবে। কিন্তু আস্তে আস্তে when you keep creating content from September to এপ্রিল আমি মাসে 6টা করে ভিডিওস দিয়ে এসেছিলাম, which is like one video a week at least. আহ, তো যখন ওই এই বছরের শুরুর দিকে, ওই তোমার মার্চ এপ্রিল মে, তখন মানে ভেরি হেভায়ার হয়ে গেছিল প্রসেসটা। মানে দ্য থিং ওয়াজ ইউ হ্যাভ টু বি অন টপিক,
যখন লকডাউনটা শুরু হয়েছিল, ইউ হ্যাভ টু ডু কন্টেন্ট অন টপিকস দ্যাট পিপল আর ফেসিং রাইট নাও, কারণ সবাই সেম এক্সপিরিয়েন্স করছে বাড়িতে বসে। তো ইউ হ্যাভ টু মেক কন্টেন্ট অন কোয়ারেন্টিন, লকডাউন, ওই তোমার কি বলে, নরেন্দ্র মোদীর টাস্ক গুলো, ক্যান্ডেলে চালাও, ঘন্টা বাজাও। তো ওইসবের ওপর ভিডিওস গুলো যখন করতাম, সো ওগুলো খুব ভেরি লিটল টাইম আই হ্যাড। কারণ যেদিন হতো, আহ, আজকে ক্যান্ডেল জ্বালাতে বললো, ওই দিনই তুমি শুট করো, ভিডিওস গুলো রিট্রিভ হুম। করো, দিয়ে তুমি ওই দিনই আমার মনে হয় আপলোড করো। বা যেদিনকে বোধহয় তোমার ক্যান্ডেলের ওটা হলো, তুমি বোধহয় রাতের বেলা 9:30-10টার মধ্যে ভিডিওটা ছেড়ে দিয়েছিলে। হ্যাঁ, আমি সেম। মানে সকালবেলায় শুট করে দিয়েছিলাম, কারণ আই ওয়াজ ড্যাম শিওর অফ দ্য ফ্যাক্ট যে ইন্ডিয়াতে 1000টা স্টুপিড ফুল আছে। হ্যাঁ, তো তো ওটা একটু স্মার্ট খেলেছিলাম। আমি সকালেই শুট করেছিলাম, দিয়ে আমি খালি ভিডিওস গুলো আসার ওয়েট করছিলাম, মানে 9টা বেজে গেছিল, আমি খালি সোশ্যাল মিডিয়াতে ওয়েট করেছিলাম যে এই গাধাগুলোর ভিডিও কখন ভাইরাল হবে। ওগুলো যখন এসে গেছিল, তখন আমি আমার ভিডিওতে ঢুকিয়ে দিলাম, দিয়ে আপলোড করে দিয়েছিলাম ওটা একদম। হ্যাঁ, তো ওগুলো খুব লেস টাইমে ছিল, কিন্তু যখন আমি সেপ্টেম্বরে চাকরি ছাড়ি, তখন ইট ওয়াজ আ স্লাইটলি লেন্দি প্রসেস, রাইটিং টু ওয়ান ডে। দুর্গাপুজোর সিরিজটা যেমনি আই ডিড 10 ভিডিওস অন 10 days অফ দুর্গাপুজো লাস্ট ইয়ার। তো ওইটার জন্য অনেক প্ল্যানিং ছিল, ওটার জন্য অনেক মানে হার্ডওয়ার্ক ছিল। তো হ্যাঁ, স্লিপলেস দুর্গাপুজো ছিল একদম। হাইপার ট্রেন্ড মানে এই যে ধরো আজকে বিনোদ, মানে এই যে বিনোদ কি, মানে এই যে জিনিসগুলো বা এই যে তুমি বললে যে ক্যান্ডেলের ব্যাপারটা, মানে এক্সাজারেশন অফ এনি পার্টিকুলার অকারেন্স। তো এই জিনিসটা কি একটা মানে এখন কন্টেন্ট বলো বা কোনো কিছু বলো, এখন কি এই টার্গেট নিয়ে কন্টেন্ট বানানো হয় যে লেটস মেক দিস আ ট্রেন্ড? অবভিয়াসলি, মানে মানে লেটস মেক ইট আ ট্রেন্ড তো অনেক পরের কথা। অনলি দ্য ন্যাশনাল ক্রিয়েটার্স ক্যান থিঙ্ক অফ ডুইং সামথিং লাইক দ্যাট, যে একটা ন্যাশনাল ট্রেন্ড করবে। কিন্তু মানে তুমি একটা ট্রেন্ডের ওপর ভিডিওস, মানে একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা ট্রেন্ডের ওপর ভিডিওস বানায় জাস্ট টু গেট ভিউজ এন্ড রিচ, নাথিং এলস। মানে বটম লাইন, আজকে যদি বিনোদ ফেমাস হয়, তুমি একটা বিনোদের ওপর ভিডিও বানাচ্ছ টু গেট রিচ। মানে তুমি হুম। হাজারটা এক্সপ্লেনেশন দিতে পারো যে না না, রিচের জন্য করছি না, ভিউজের জন্য করছি না, কিন্তু ওটা তুমি রিচ আর ভিউজের জন্যই করছো। আমিও মানে ক্যান্ডেলের ভিডিওস গুলো বানিয়েছিলাম টু গেট রিচ, টু গেট ভিউজ। মানে বটম লাইন, ওয়াজ আই হ্যাপি মেকিং দোজ ভিডিওস? নো, একদম কোনো স্যাটিসফ্যাকশন পাইনি। আহ, তো মানে ইট হেল্পস ইউ গেট রিচ, ইট হেল্পস ইউ গেট ভিউজ, কিন্তু I don't know whether the satisfaction is there or not. না, এই যে বিনোদ, যে এই যে ধরো বিনোদ, মানে এই টাইপের লোকও আছে, মানে হাইপার অ্যাক্টিভ জনতাও আছে এই দুনিয়ায়। তো তারাই তুমি আর ইউ থ্যাঙ্কফুল টু দিস পিপল হু লেট ইউ জেনারেট দোজ কন্টেন্ট? আমি তো মানে এখন ডিসাইড করেছি এই স্টুপিড ট্রেন্ডের উপর ভিডিওস বানাবোই না। বিনোদটার কোনো মানেই হয় না, কেন ট্রেন্ডিং হয়েছে, কি লজিক এর পেছনে, কোনো মানে নেই বিনোদ ট্রেন্ডিং হচ্ছে। তো আফটার আফটার দোজ, মানে পরপর পরপর আমি এই কোয়ারেন্টিনেও মানে প্রায় 11টা ভিডিও পরপর আপলোড করেছিলাম 15 দিনে। তো তখন আই জাস্ট স্যাট ডাউন অ্যান্ড অ্যানালাইজ অ্যান্ড থট কি, মানে মেক্স নো সেন্স, মানে কোনো স্যাটিসফ্যাকশন নেই। তো আমি তো আর এই স্টুপিড ট্রেন্ড গুলোর ওপর মানে ভিডিওস বানাবো না, বিনোদ ফিনোদ, এই স্টুপিড ট্রেন্ড গুলো। এবার অনেক ট্রেন্ডে এমন জিনিস আছে যেটা নিয়ে কন্টেন্ট বানাতে তোমার মজাও আসবে, স্যাটিসফ্যাকশনও পাবে। আহ, যেমনি যেমনি একটা একটা ইনসিডেন্ট ছিল, কুনাল কামরা একটা কমেডিয়ান হুম। আছে, সে হ্যাঁ, অর্ণব হ্যাঁ। গোস্বামীকে ফ্লাইটে করেছিল, হুম। কি বলে, কোয়েশ্চেন করেছিল। কোয়েশ্চেন করেছিল, and অর্ণব গোস্বামী ওয়াজ মাম। সো হুম। for for me that was a very good idea to explore. মানে অর্ণব গোস্বামী যে সারা দিন চেঁচায়। ওকে প্রশ্ন করলো, ও চুপ করে গেল, মানে ও চুপ হ্যাঁ, করে থাকলো। দিস হ্যাঁ, ওয়াজ ওয়ান পার্ট। দেন দেয়ার ওয়াজ হ্যাঁ, অ্যানাদার পার্ট দ্যাট কুনাল কামরা ওয়াজ ব্যান্ড বাই দ্য ডিজিসিএ ফর রাইট, ফ্লাইং। মানে রাইট, এই জিনিসটা নিয়ে তখন একটা দুরকম অপোজিশন চলে এলো, যে ওকে অর্ণব রাইট, গোস্বামী চুপ করে থাকলো সেটা নিয়ে একটা কন্টেন্ট, আবার ওকে ব্যান করে দিল সেটা নিয়ে একটা জনমত। রাইট, রাইট। তো এই ইনসিডেন্টস গুলো যেখানে হয়, নাও ইফ ইউ ক্যান এক্সপ্লোর ফ্রম দ্যাট ভেরি স্পেসিফিক আইডিয়া। তো আমার একটা অনেক দিনের শখ ছিল অর্ণব গোস্বামীর ওপর ভিডিও করব। তো
I was just waiting for a right incident to happen, or মানে right time to upload it or make that content. তো যখন এইটা হলো, that was a very good idea to explore, যে মানে যেই মানুষটা সারা রাত চেঁচিয়ে যায়, কাউকে কথা বলতে দেয় না, সে আজকে চুপ করে গেছে একটা মানে কমেডিয়ানের কাছে। তো আর তখন 10 আমি মিনিট একটা অন্য আবার 10 মিনিট পর শুরু হবে আজকে। হ্যাঁ হ্যাঁ, আমার ওটা রোজই চলছে আজকাল। তো নো কমেন্টস দো। তো তো ওটাই ওটাই তো so that is there. So if you can explore good ideas from the trends, well and good, but বিনোদ যেটার কোনো সেন্স নেই, একটা সেন্সলেস ট্রেন্ড, ওইটা মানে ট্রেন্ডিং হচ্ছে, দ্যাট ইজ দ্য স্যাড পার্ট। এন্ড লোকেরা বিনোদের ওপর ভিডিওসও করছে, দ্যাট ইজ লাইক মোর স্যাড। মানে ওর থেকে স্যাড কিছু হতে পারে না। তো হ্যাঁ, Absolutely. আচ্ছা, তুমি মানে মেট্রোপলিটন এরিয়ায় থাকো, ঠিক আছে, কিন্তু কখনো এটা মনে হয়েছে যে আমি বাংলার যে মানে গ্রামীণ বাংলা বলো বা আনডিসকভার্ড প্লেসেস বলো, সেই সব নিয়ে কোনোদিন কন্টেন্ট ক্রিয়েট করি? সেটা কি কখনো তোমার মাথায় এসেছে বা কখনো শুরু করেছিলে কাজ? টু বি ভেরি অনেস্ট, নো। কারণ আমি মানে কন্টেন্ট বানাই, হোয়াট আই ফিল ইজ, হোয়াট হ্যাজ হ্যাপেন টু মি, আমার সাথে যা ঘটেছে আমি তা নিয়েই কন্টেন্ট বানাই। আর আমার আমার সাথে যা ঘটেনি সেটা আমি আমি মানে আই থিঙ্ক দ্যাট আই কান্ট এক্সপ্রেস ইট প্রপারলি থ্রু মাই ভিডিও। তো যেটা নিয়ে আমার মানে বিশেষ আইডিয়া নেই, সেটা নিয়ে আমি মানে অনেকগুলো পরপর পরপর আসছে। হ্যাঁ, একজন বলছে এক্সেলেন্ট ইন্টারাকশন। হ্যাঁ, তো ওটাই। একজন জিজ্ঞাসা করছে হু ইজ ইয়ার ফেভারিট ইউটিউবার? ফেভারিট ইউটিউবার, মানে ইটস আ ভেরি অনেক মানে এই কোয়েশ্চেনটা মানে প্রায় আস্ক হই আমি। ইটস আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার, বিকজ এত জনরা আছে। দের ইজ স্ট্যান্ড আপ কমেডি, দের ইজ স্কেচ কমেডি, দের ইজ পডকাস্ট। আমার ইউটিউবে একটা সিরিজ খুব ভাল লাগে, উইচ ইজ দ্য ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স, গৌরব কাপুরের। গৌরব দ্যাট ইজ, কাপুরের। হ্যাঁ, ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট সিরিজ। আমার এইটা একটা প্রশ্ন ছিল, তুমি এইটাতে সৌরভ গাঙ্গুলি, ইউ আর এভিড দাদা ফ্যান, তুমি এইটার যে দাদার এপিসোডটা তুমি শেয়ার করেছিলে অন ফেসবুক। রাইট রাইট রাইট। সো কখনো তোমার যদি কোনো অপরচুনিটি আসে দাদার সাথে মানে একটা কন্টেন্ট করার, সো হোয়াট উড বি দ্য ফিলিং, মানে হ্যাজ ইট অলরেডি কাম অর আর ইউ ইন প্ল্যান ফর দ্যাট? আমি তো ভাই আমি জানি না আমার সাথে কি হবে। আই এম ডেসপারেটলি ওয়েটিং ফর দ্যাট অপরচুনিটি টু কাম। মানে অপরচুনিটি এসছে টু মিট দাদা, বাট ওটা ম্যাটেরিয়ালাইজ হয়নি বিকজ অফ দিস লকডাউন অনলি। কিন্তু দ্যাট দ্যাট উইল বি আ ড্রিম কাম ট্রু। মানে আমি অনেক দিন আগে ফেসবুকে, এখনো যদি তুমি সার্চ করো, আমি অনেক দিন আগে প্রায় 2 বছর আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, যে দ্য ডে আই গেট টু মিট সৌরভ গাঙ্গুলি, শাহরুখ খান এন্ড বিরাট কোহলি, মাই লাইফ উইল বি মেড। খুব একটা প্রিম্যাচুয়ার টাইপ। একটা অলরেডি হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, তো শাহরুখ খান। আমি ভেবেছিলাম, হ্যাঁ তো আমি ভেবেছিলাম যে সৌরভ গাঙ্গুলি প্রথম হবে, কারণ হি ইজ ফ্রম কলকাতা, আমিও কলকাতায় থাকি। হ্যাঁ, তো দ্যাট ইজ লাইক দ্য ইজিয়েস্ট। মানে তিনজনই আউট অফ রিচ, মানে বাজে ভাবে আউট অফ রিচ তিনজনই, কিন্তু তাও ভেবেছিলাম সৌরভ গাঙ্গুলি দাদা প্রথম হবে, কারণ উনি কলকাতার। আহ কিন্তু আর শাহরুখ খান আই থট উড নেভার হ্যাপেন, বিকজ আউট অফ রিচেরও আউট অফ রিচ শাহরুখ খান। অ্যান্ড সাচ ইজ দ্য মানে কি বলবো ওয়ে অফ লাইফ, যে শাহরুখ খানের সাথে আমার মিট আগে হয়ে হয়ে গেছিল, গেল। কিন্তু সৌরভ গাঙ্গুলি স্টিল আউট অফ রিচ। এখন তো বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে গেছে, এখন আউট অফ রিচ আবার। তো ইটস মানে ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ইজ। Absolutely. আচ্ছা, তোমার ফেভারিট ইউটিউবার বলতে গেলে কে? ফেভারিট ইউটিউবার, আমি অ্যাকচুয়ালি আগে স্ট্যান্ড আপ কমেডি করতাম। তো আমার ফেভারিট ইউটিউবার মানে চেঞ্জ হতে থেকেছে। যখন আমি স্ট্যান্ড আপ কমেডি করতাম তখন আমার খুব ভাল লাগতো কেনি সেবাস্টিয়ানকে ভাল লাগতো, আহ আমার বিশ্বা কল্যাণ রাতকে ভাল লাগতো, কানন গিলকে ভাল লাগতো। তারপরে তারপরে দেন ইট বিকেম এআইবি, দেন ইট বিকেম টিভিএফ। The roasting and also the AIB episodes. ইয়া, এআইবি মানে at one point of time before they were ousted, ওরা কিন্তু
সোশ্যাল ইস্যুস নিয়ে খুব ভালো কন্টেন্ট করতো, and that was something the other creators in India were not doing. Yeah, So absolutely. I remember Ashok Khemka কে নিয়ে একটা এপিসোড করে. Ashok Khemka was transferred 49 times হ্যাঁ, regarding রাইট corruption. রাইট 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 রাইট। তো আমার এই ভালো লাগতো। তারপরে এখন মানে ফেভারিট ইউটিউবার বলতে গেলে উনি, আমার এখন তন্ময় ভাটকে ভালো লাগতো, এখন সময় রায়না ওর চেস স্ট্রিম গুলো আমার খুব ভালো লাগে। সো দের ইজ আ ইউটিউবার কল সময় রায়না যে খালি চেস স্ট্রিম করে, এন্ড মানে chess.com এ স্ট্রিম করে আর কি, chess.com থেকে ডিরেক্টলি একদম ইউটিউবে স্ট্রিম করে। একদম একদম। তো আমার সময় রায়নাকে এখন খুব পছন্দ। আচ্ছা। অ্যান্ড এই যে স্ট্যান্ড আপ কমেডিয়ান, মানে এই যে জার্নিটা, এই যে কেনি সেবাস্টিয়ান বললে, তুমি তন্ময় ভাট বললে, এরা সবাই মোটামুটি স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে এস্টাবলিশ করেছে নিজেদের। অনেকে ব্লগার কাম স্ট্যান্ড আপ কমেডিয়ান। তো এদেরকে দেখেই কি তুমি ইন্সপিরেশনটা পেয়েছো টু স্টার্ট ইয়ার ক্যারিয়ার ইন স্ট্যান্ড আপ কমেডি অ্যাজ ওয়েল? অ্যাকচুয়ালি আমি স্ট্যান্ড আপ কমেডি যখন শুরু করেছিলাম, আই ওয়াজ 16 ইয়ার্স ওল্ড। আই ওয়াজ দি ইয়াংগেস্ট ইন ইন্ডিয়া। তুমি যদি এখন আজকেও ইউটিউবে যাও আর লেখো এনডিটিভি রাইজিং স্টার অফ কমেডি ইন্ডিয়া, এনডিটিভি আমার একটা ভিডিও সাজেস্ট করবে তোমায়। আই ওয়াজ দি ইয়াংগেস্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান ইন ইন্ডিয়া এট দ্যাট পয়েন্ট, 16 বছর বয়সে। তো আমি যখন স্টার্ট করি তখন স্ট্যান্ড আপ কমেডি ফেমাসও হয়নি ইন্ডিয়ায়। তখন একটা শো হয়েছিল কলকাতায়, I went to watch that show. আমার এত ভালো লেগেছিল যে I decided that I will do this. মানে I think I will be able to do this and I will do this. তো তখন থেকে আমি স্ট্যান্ড আপ কমেডি করা চালু করি। অ্যান্ড কিন্তু প্রবলেম যেটা ছিল কলকাতায়, তুমি দেখবে যত বাঙালি ভালো স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে, অনির্বাণ দাশগুপ্তা, আমি ইংলিশ স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কথা বলছি, অনির্বাণ দাশগুপ্তা, বৈভব সেঠিয়া, সৌরভ ঘোষ, ওরা সবাই মুম্বাই চলে গেছে। তো দের ওয়াজ আ পয়েন্ট ইন কলকাতা যখন মুম্বাই থেকে কমেডিয়ানসরা আসতো শো করতে, অডিটোরিয়ামস ওয়ার হাউসফুল, মানে সব অডিটোরিয়াম হাউসফুল। কিন্তু যখন খালি কলকাতার যখন কমেডিয়ানসরা কোনো শো করতো, 3টে লোক, 4টে লোক, 5টা লোক একটা পুরো অডিটোরিয়ামে, দের ওয়াজ নো অডিয়েন্স। তো তখন আমি বুঝতে পারি যে মুম্বাই থেকে যখন লোকেরা মানে কমেডিয়ানসরা আসছে, ওটা হাউসফুল হচ্ছে কেন হচ্ছে, কারণ ওরা ভিডিও আপলোড করেছে ইউটিউবে, বিশ্বা কালিয়ান রাত বলো, কানন গিল বলো, আর লোকেরা ওই ভিডিও দেখে অডিটোরিয়াম আসছে। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই আন্ডারস্টুড দ্যাট ইন্টারনেট প্রেজেন্স ইজ নিডেড টু পারসিউ লাইফ, Absolutely. তো তখন আমি ভিডিও বানানো শুরু করি। আমার এটা এত ভালো লেগে যায় যে আই কন্টিনিউড কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড লেফট স্ট্যান্ড আপ কমেডি। দিয়ে আবার আমার ইচ্ছে ছিল যে কন্টেন্ট ক্রিয়েশনে একটা অডিয়েন্স ক্রিয়েট করে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম শো করব স্ট্যান্ড আপ কমেডি, আর ওখানে অডিটোরিয়ামে আসবে। অ্যান্ড ভেরি হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট এই লাস্ট ডিসেম্বরে আমি একটা স্ট্যান্ড আপ কমেডি শো করি। যখন আই থট দ্যাট অ্যাটলিস্ট লাইক 50 পিপল উইল কাম টু মাই শো, আমি একটা ছোট্ট অডিটোরিয়াম বুক করি, কালাকুঞ্জের নিচের অডিটোরিয়ামটা কালাকুঞ্জ, আর ওখানে প্রায় 175 পিপল হ্যাড টার্নড আপ। অ্যান্ড ওই দিনই and 175 out of 300, ওই ক্যাপাসিটি ওয়াজ 300, কিন্তু ওই দিনই অমিত শাহ এসেছিল কলকাতায়। ইট ওয়াজ দ্য টাইম সিএএ এনআরসি অনেক র্যালি হচ্ছিল, অনেক ঝামেলা চলছিল ইন্ডিয়ায়, and everybody was going to the rally, were sitting inside their houses, আর ওই দিনই অমিত শাহ এসেছিল, and all the roads were jammed, blocked. So that was one thing. So in spite of all of that, যে 175 people এসেছিল, I was very happy with that. Absolutely. And ওই সময় that was kind of like very bad time for the city. Right. And protests hawa and everything. Right now it has subsided. Maybe it will start off again when the lockdown is over. We never know. একজন প্রশ্ন করছে যে ফিচার ফিল্ম আর ওটিটি ফিকশনে কি শুট করার তোমার ইচ্ছা আছে, মানে ওখানে ফিচার করার কোনোদিন যদি অফার আসে? হ্যাঁ, মানে কেন না, অবভিয়াসলি, দ্যাট ইজ লাইক এ গুড অপরচুনিটি অ্যান্ড এ ওয়াইডার অডিয়েন্স, ওয়াই নট। অ্যান্ড সবারই মানে সব কন্টেন্ট ক্রিয়েটরদের হালকা ইচ্ছে তো থাকেই সিনেমায় যাওয়ার বা ওটিটি করার, তো অবভিয়াসলি and real life, মানে রিল লাইফে তুমি ফান, জলি and very interesting and knowledgeable type person.
তো রিয়েল লাইফে প্রিয়ম ঘোষ কি একই টাইপের মানুষ নাকি একটু আলাদা? আহ, মানে রিয়েল লাইফে আই এম আ স্পোর্টস ফ্রিক অ্যান্ড আই ওয়াজ আ কুইজার। আমি যখন স্কুলে পড়তাম আমি অনেক কুইজ করতাম। তো I still have that thing in me, মানে যে কোনো টপিক হোক, I like to read on that very topic. I try to gain knowledge on a lot of topics, areas. আর স্পোর্টসে মানে তুমি আমাকে এখনো অব্দি আই ক্যান মানে হ্যান্ডস ডাউন সে তুমি আমায় যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো। আই উইল আই উইল at least be close in giving you the right answer, if not the right answer. মানে আমি ঠিক ওই আছে, লেভেলের স্পোর্টস ফ্রিক। দিস আপনাদের চ্যালেঞ্জ, মানে কেউ যদি এখন কমেন্ট বক্সে একটা খুব একটা টাফ একটা দেখে একটা স্পোর্টস মানে ক্রিকেট উইল প্রেফার ক্রিকেট অর ফুটবল, তো ওরকম একটা যদি প্রশ্ন Absolutely, absolutely. করে, লেটস কুইজ হিম, একদম আনকাট একদম হবে, ভেরি ফান। একদম আচ্ছা, একদম। আমরা রিসেন্টলি জানলাম তুমি ম্যানইউ ফ্যান। তো এখানে অনেকেই লিখেছে Yeah. যে ম্যানইউর জন্য মানে কাকে নেওয়া উচিত। There are some guy, just let me check the comment. হ্যাঁ, there is this comment, Priyam came to know yesterday that you are a United fan too. Whom do you want us to sign? Whom do you want us to sign? অত লিবার্টি তো নেই, জাস্ট সাইন আ প্লেয়ার। এখন যা ম্যানইউ করছে, আরে ফেসবুক বা স্পোর্টস কিরা খুললেই তুমি দেখতে পাচ্ছ ম্যানইউ ইউনাইটেড ইজ ইন টক্স ইন সাইনিং অল দ্য প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু এখনো অব্দি সাইনই করেনি। সো অ্যাটলিস্ট সাইন আ প্লেয়ার। বাট হুম ডু ইউ ওয়ান্ট আস টু সাইন? অবভিয়াসলি জেডেন স্যানচো তো আছেই। মানে খুব খুব কনভারসেশন হচ্ছে ওকে নিয়ে। তো স্যানচোকে সাইন করলে ভালোই হয়, কিন্তু চাপ আছে ওটার। আহ, সবাই বলছে মেসি মেসি, কিন্তু মেসিকে সাইন করলে এখন ম্যানিউর মানে খুব খারাপ অবস্থা হবে। দের আর আদার areas in the field where they need কি বলে Hmm. players, they need to fill in players. So I Also, think are Messi, you a Messi fan? Are you a Messi fan or a Ronaldo fan? Very generic I, question. I am a Ronaldo fan, but I have massive respect for both the gentlemen. মানে হ্যাঁ। তো Very safe, very safe. Comment এ গালাগালি খাবো না, very safe না answer. না, দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু। মানে তুমি যদি 4 বছর আগে করতাম বলতাম ভাই রোনাল্ডো আর বেশি খেলতে পারে নাকি, বেশি খেলতে পারে না। কিন্তু এখন মানে আফটার সিইং দেম প্লে দ্য কাইন্ড অফ ফুটবল দ্যাট দেভ বিন প্লেইং, obviously I have massive respect for both, massive respect. Absolutely. And regarding your sports or your academics and everything, মানে what do you feel inspired you to be a vlogger, stand-up comedian, and pursue your career in this field, in a content creating field, leaving your job? So when I was doing the job, আমার ওই জব স্যাটিসফ্যাকশনটা খুব একটা ছিল না। অ্যান্ড আমি মানে জব মানে চালু করার আগে আই ওয়াজ অলরেডি ক্রিয়েটিং কন্টেন্ট ফ্রম কলেজ। তো দ্যাট ওয়াজ অবভিয়াস, আই হ্যাড আ পেজ অন ফেসবুক, আই ওয়াজ hat trick in T20. আচ্ছা, who was the first bowler of India to take a hat trick in T20? IPL কি ইন্টারন্যাশনাল ওটা বলতে হবে বস। IPL টা বলে দাও, T20, international বলে দাও, দুটোই বলে দাও তুমি। who is the first bowler of India to take a hat trick in T20? I think it is এটা 2009 ডেকান চ্যাম্পিয়ন, ইদার রোহিত শর্মা বা লক্ষ্মীপতি বালাজি। Okay, so let's see, let's check the answer আর কি। রোহিত শর্মার হাইয়েস্ট হ্যাট্রিক্স আছে বাই দ্য ওয়ে, এইটুকুনি আমি জানি। মানে আমি ক্লোজ টু দি আনসার, ইফ নট No, the first T20 ফার্স্ট। hat trick was taken by Brett Lee of Australia, playing না না, against ও বলেছে, Bangladesh. না না, ও বলেছে হু ইজ দ্য ফার্স্ট বোলার অফ ইন্ডিয়া টু টেক আ হ্যাট্রিক। Okay, okay, okay. Okay, okay. Deepak Chahar. দেখ দীপক চাহার তো ভাই
হ্যাট্রিক ইন দু T20 বছর 2 বছর আগে এসছে ও। just a second. হ্যাঁ, তো দীপক চাহার ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বোলার ইন ইন্টারন্যাশনাল টু টেক আ হ্যাট্রিক। Yeah, T20 international. তো তুই বললি আইপিএল, IPL it's Balaji, you're right. বালাজি না? হ্যাঁ, IPL it's Balaji, হ্যাঁ। ওকে, রাইট। অর্জুনা, আচ্ছা আরেকটা প্রশ্ন এসেছে, এগুলো টুক করে করে নিয়ে আবার আমরা সেশনে চলে যাই। অর্জুনা অ্যাওয়ার্ড ইন ক্রিকেট ইন 1997. You're born in 1997 or what? সৌরভ গাঙ্গুলি। আমরা চেক করে নিই। This is very interesting, মানে এটা কমিউনিটি ইন্টারঅ্যাকশন সেশনে আগে কোনোদিন হয়নি, they are directly quizzing you. Yeah, this is Saurav Ganguly Arjuna Award. 97. Wow, I am right. You're not, that's really great. আচ্ছা সবাই একটুখানি অ্যাপ্লজ পাঠিয়ে দিস কমেন্ট বক্সে। একদম মানে বাজেভাবে গ্রিল করা হয়েছে, এটা ইটস লাইক সিবিআই গ্রিলিং রিয়া চক্রবর্তী এট দ্য মোমেন্ট। তো একটু অ্যাপ্লজ কমেন্ট। আর একটা লাস্ট প্রশ্ন একজন করছে আমাদেরই একজন বোর্ড অফ ডিরেক্টরস থেকে, ইজ হি দ্য বেস্ট ফাস্ট বোলার অফ অল টাইমস? তোমার কি মনে হয়? Absolutely, মানে as a fast bowler, if you take 600 wickets in test cricket, মানে fast bowlerদের career span খুবই অল্প হয়, especially in test cricket, because of the injuries and মানে even to sustain in international cricket and in test cricket. So to have 600 wickets makes him the greatest test fast bowler for sure. কিন্তু মানে my personal favorite fast bowler ইন্ডিয়া থেকে আমি যাদের খেলতে দেখেছি, আমি অবভিয়াসলি কান কমেন্ট অন দ্য কপিল দেব এরা, ইরফান পাঠান মানে আমার জন্য That hat trick against Pakistan, oh my god, I was having breakfast in the morning, that was I think 9:30 10, he took that hat trick. absolutely সকালবেলা ব্রেকফাস্ট Oh. খাচ্ছি তখন বুঝতে পারছি that hat trick. ওই I never saw swing. a hat trick in my life, that was the first time I saw it. হ্যাঁ, আচ্ছা, yeah, তুমি কি ওটা লাইভ দেখেছিলে? আমি ওটা লাইভ দেখেছিলাম, আমি ওই পুরো সিরিজটাই লাইভ দেখেছিলাম, ইন্ডিয়া পাকিস্তান। That's another nostalgia. আচ্ছা প্রিয়াম দা, এখানে আগে থেকেই তোমাকে জিজ্ঞাসা করে রাখি, এই যে তুমি ক্রিকেট নিয়ে ইউ আর প্ল্যানিং সামথিং লাইক ডিউরিং দ্য আইপিএল সিজন, সো হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্যাট, ইফ ইউ কুড টেল দি অডিয়েন্স? সো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ক্রিকেট প্ল্যাটফর্ম করার। মানে আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট বানাই, কমেডি কন্টেন্ট বানাই, দ্যাট ইজ ওকে, বাট one of my so I'm a cricket freak, sports freak. One of my all-time dream projects was to have a YouTube channel or have a page on Facebook where I solely create content on cricket initially, and after a certain point of time, if the cricket takes off, arekta page ba channel khuli where I create content on sports, shop sports, even WWE, football, tennis, golf, badminton, TT, shop sports নিয়ে content হবে। তো এই যে so I was waiting for the right opportunity যে কখন ক্রিকেট চালু করা যায়। তো আইপিএল এখন হচ্ছে, and I think this is the right time to start a cricket channel as well. I was still unsure because I would have been with KKR this season if the IPL would have happened in Kolkata, India. তো যখন আমার কাছে এলো কনফার্মেশন যে আমি জানতে পারলাম যে I won't be associated with KKR this year, I thought ki let's start. How are you going to be associated, মানে as a KKR think tank না কিনো একটা মানে না না বেসিক্যালি ডিজিটাল হোস্ট অফ কেকেআর, মানে অফ ডেজে কেকেআর প্লেয়ারদের ইন্টারভিউজ নেওয়া, ওদের সাথে গেম খেলা, চ্যাট করা, পডকাস্ট করা, বেসিক্যালি চিল টাইমস উইথ দ্য কেকেআর প্লেয়ার্স অন অফ ডেজ। সো আই ওয়াজ দ্য ডিজিটাল হোস্ট ফর দ্যাট। কিন্তু অবভিয়াসলি ওটা আর পসিবল না, কারণ ইউএই তে হচ্ছে আইপিএল, and the BCCI has put a certain cap on the number of people a team can take to UAE for the IPL. So yeah, absolutely. And এই যে তুমি এই যে ব্যাপারটা নিয়ে ভাবছো, যে ক্রিকেট কমিউনিটি নিয়ে ভাবছো, যে একটা
particular audience তুমি expand করবে, মানে some people will gel up with you, maybe do commentary on this. So is there any thought about bringing any celebrity guests to this podcast sessions and everything, মানে এই জিনিসটা নিয়ে কি তুমি কিছু ভেবেছো? absolutely মানে ইনফ্যাক্ট আমার এই বছরই কেকেআর প্লেয়ারদের সাথেই একটা সিরিজ হওয়ার প্ল্যান ছিল ফর মাই ওন পেজ, 10 episodes এর a fun podcast or a Son of Abish kind of a show with the KKR players. একটা already theme ছিল, but I don't think that's possible anymore. I am still in talks. If that materializes, then obviously we will have some IPL players on the cricket thing. Kintu amar the sole motive to make this channel or page is to unite all the cricket freaks of India. তো যারা মানে ফেমাস actor বলো, politician বলো, everyone is a মানে not everyone, most people in India are kind of cricket freaks. তো আমার একটাই ইন্টেনশন হয়েছে এই ক্রিকেট ফ্যানটা যেটা আছে প্রত্যেকটা মানুষদের ভেতরে ওইটা একটু নিয়ে। তো আজকে যদি মানে কি বলবো, আজকে যদি নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জিও ক্রিকেট ফ্যান হয়, তো আই উইল মেল দেম যে আমি এটা করছি, তুমি কি আসবে একটা পডকাস্টে ক্রিকেটে, আই উইল মেল দেম। তো বাট অবভিয়াসলি দোজ পিপল আর আউট অফ রিচ, কিন্তু যারা লোকাল পলিটিশিয়ানস বা লোকাল ক্রিকেটার্স বা লোকাল অ্যাক্টার্স আর ইন্টারেস্টেড অর আর ক্রিকেট ফ্রেন্ডস, আমার একটা ইন্টেনশন আছে তাদের সাথে ক্রিকেট নিয়ে চর্চা করার, ভিডিও করার, পডকাস্ট করার। তো that is something that the audience can absolutely look forward to in my new channel. Absolutely. আমি এটা এখান থেকে একটা জিনিস বলে রাখি, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। I was, texting people for this community interaction sessions. I was contacting people, and আমি তোমায় text করেছিলাম, and we contacted many other people as well. So I contacted Jay Bhattacharya. He's directly connected to KKR. Right. And I did not expect আর কি যে he will reply back and everything. So he replied that কেন করব না, I will definitely do a live session, but this IPL season is going on and everything. So he fixed a date with us and he contacted us, and সেই জিনিসটা হয়ে যায়। and এই জিনিসগুলো খুব স্পেশাল ফিল করায় আর কি, যে okay, so they are indeed responding and they are actually watching it. In fact, যখন কমিউনিকেশন হলো এই ব্যাপারটা নিয়ে, তুমি আমাদের পেজটা দেখলে, সো নো ওয়ান কামস ইন বিফোর দে ডু আ কুইক সার্ভে অফ দ্য ওয়্যার দে আর গোইং টু বি লাইভ। তো সেই জিনিসটা তুমি আশা করি করেছো। তো যখন তোমায় কেউ ইনভাইট করে বা তুমি কোনো জায়গায় ইভেন্টে যাও বা কোনো জায়গায় অ্যাটেন্ড করো, তো তোমার মাইন্ডসেটটা কি থাকে যে না আমি এতক্ষণ থাকবো বা আমি এই জিনিসটা করতে যাচ্ছি, আমি এই জিনিসটা করবো, এরকম কোনো কি ইনসিডেন্ট হয় নাকি তুমি যেটা করতে যাও সেটা করে আসো, নাকি সামথিং আনকাট রিলি হ্যাপেন্স এট এভরি ইভেন্ট? তো আমি আগে ব্যাডমিন্টন খেলতাম, আর আমার কোচ বলতো যে যখন তুমি একটা ম্যাচ খেলছো, ইউ ইদার গো ফুল ইন অর ডোন্ট প্লে। ঠিক আছে, মানে তুমি যখন একটা ম্যাচ খেলছো ইউ হ্যাভ টু গিভ ইউর 100% ইন দ্যাট ম্যাচ। তো যখন আমি কিছু ধরো এই লাইভ সেশনে আমি যখন এগ্রি করি আসার, বা যে কোনো লাইভ সেশন বা ইন্টারভিউ অমনি টাইপস হয়, এগ্রি করি, আই গিভ মাই 100%. ইফ ইউ ওয়ান্ট 2 hours, আই ট্রাই টু গিভ 2 hours. আই ট্রাই টু answer as many questions একদম ফ্রি হয়। সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই গেইন ফ্রম ব্যাডমিন্টন। কি এগ্রি করি না, দ্যাট ইজ अगेन তুমি যেটা বললে, একবার চেক তো করা উচিত। তুমি তো জানো না, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য পেজ দ্যাট ইউ আর গোয়িং লাইভ ফ্রম। এবার ওই পেজ যদি এবার কিছু একটু ম্যাল প্র্যাকটিস করেছে আগে, তো অবভিয়াসলি কিছু তোমার ফ্যান্স আছে যারা খোঁজে যাবে যে তুমি এই পেজের সাথে লাইভ করছো কেন। তারপর দেখলে তুমি গিয়ে একটা আইটি সেলের পেজে গিয়ে ঢুকে গেছো। হ্যাঁ, তো ওইটা তো আছে, তো একবার চেক করা উচিত বিফোর ইউ এগ্রি টু ডু এনিথিং। তো ওটাই একবার সবাই তো করেই। Absolutely. And fake news, ঠিক আছে, তো you are social media influencer, so ফেক নিউজ ছড়ানো বা কোনো একটা পার্টিকুলার তুমি ধরো কন্টেন্ট দিচ্ছ, তুমি কি সেটাকে মাল্টিপল টাইমস ভেরিফাই করো যে এই জিনিসটাকে আমি বারবার করে সার্ভে করে চেক করছি দ্যাট এই পার্টিকুলার নিউজটা কারেক্ট কিনা? আর কারণ আমি যে নিউজটা ছাড়ছি সেটার একটা মানুষের উপর ইম্প্যাক্ট পড়ে যেতে পারে, একটা ফলস জিনিস, সেটা একটা রিপারকাশন হতে পারে, তো সেই জিনিসটা কি সবসময় তোমার মাথায় চলতে থাকে? একদম। মানে বিফোর আই পোস্ট এনিথিং ফ্রম মাই পেজ,
I double check, I triple check, I check 4 times যে is this authentic, মানে এটা কি, has it actually happened? এই যে ধোনি রিটায়ার করেছে, কদিন আগে রিটায়ার করলো, ঠিক আছে, বা সুশান্ত সিং সুইসাইড করলো, সুইসাইড অর মার্ডার উই স্টিল ডোন্ট নো, বাট সুশান্ত সিং, হ্যাঁ সুশান্ত সিং ইজ ডেড, you have to verify that thing from authentic sources. তুমি যদি একজনের থেকে শুনলে যে সুশান্ত সিং মারা গেছে আর তুমি ওটা পোস্ট করে দিলে যে এ বাবা সুশান্ত সিং মারা গেছে, দেন ইউ রিয়েলাইজ দ্যাট সুশান্ত সিং মারা যায়নি, তখন দ্যাট ইজ ভেরি ভেরি আনপ্রফেশনাল এন্ড ভেরি কি বলবো ক্যালেস অফ ইউ টু ডু সাচ আ থিং। মানে দেখো তোমার পেজে অনেক লোক আছে, এই বং জাংশনেও দের আর সো মেনি পিপল হু লুক ফরওয়ার্ড টু ইয়োর লাইভ সেশনস অর ইয়োর কন্টেন্ট। নাও তুমি যদি এবার কালকে বলো যে সৌরভ গাঙ্গুলিকে নামিয়ে দিয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট থেকে without checking, obviously there will be 10 people who will comment কি এ কি বেকার কথা বলে ফেলেছিস ভাই, এমনি করে কেউ মজা করে নাকি। তো to avoid that I would request, and I do it myself, and I request everybody on social media to double check whenever you share something, you double check and then share, কারণ consequences বাজে হবে, মানে you don't know what effect it is going to have on other people, or the people affected directly with the news. So হ্যাঁ Absolutely, and এখানে আমি একটা ছোট জিনিস অ্যাড করি। রিসেন্টলি সামথিং হ্যাপেন্ড যে আওয়ার ফর্মার প্রেসিডেন্ট ইজ নো মোর, এটা নিয়ে একজন খুব ভেরিফাইড জার্নালিস্ট এটা আপলোড করে দিয়েছিল টুইটারে, অ্যান্ড সেটা নিয়ে অনেক রিপারকাশনস এসছে। তো সেটাও একটা এক্সাম্পল মানে বলা যেতেই পারে মানে এই কেসে। আচ্ছা তুমি এই যে বলছো যে প্র্যাঙ্ক করা মানে এইসব নিয়ে, আমার মনে পড়ে একটা, মানে তুমি এটা জানো কি না জানি না, there was this April Fool thing যখন গ্রেগ চ্যাপেল এর জন্য গাঙ্গুলিকে ড্রপ করে দেওয়া হয় টিম থেকে। তো there was this কোনো একটা পেপার এপ্রিল ফুলের দিনকে বেরিয়েছিল যে গাঙ্গুলি ইজ নাও ব্যাক ইন দ্য টিম এন্ড এভরিথিং, এন্ড when মানে দ্য ফার্স্ট পেজের পরের পেজটা তুমি বলতো মানে হ্যাপি এপ্রিল ফুল এন্ড এভরিথিং। তো মানে অ্যাজ আ ফ্যান, মানে ধরো আজকে তোমার কাছে এরকম একটা সিচুয়েশন সত্যি এলো যে বিসিসিআই প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছে সৌরভ গাঙ্গুলিকে, ঠিক আছে, তোমার কোনো বন্ধু বললো এটা হয়েছে, 4টে বন্ধুকে নিয়ে কনফার্ম করালো, তুমি শ্যাটার্ড হয়ে গেলে, তারপর তুমি যখন কনফার্ম করলে যে না এটা সত্যি নয়, what will be your reaction to those people? কি গাধা রে তোরা ভাই, এই জিনিসটা একটু কনফার্ম করে শেয়ার করতে পারতিস। দ্য থিং ইজ, মানে দেখো ব্যাপারটা হচ্ছে ফেক নিউজ শেয়ার হয় অন সেন্সিটিভ ইস্যুস, মানে মোস্টলি ইন ইন্ডিয়া। মানে ফেক নিউজ কখন শেয়ার হয়, যখন ইউ নো দ্যাট ইট উইল ইদার প্লিজ আ লট অফ পিপল অর অফেন্ড আ লট অফ পিপল। হ্যাঁ, সো ফেক নিউজ তখনই শেয়ার হয়। সো যখন এই সেন্সিটিভ টপিকস এ ফেক নিউজ শেয়ার হচ্ছে, তখন মানে কি বলবো, মানে এখন মানে পিপল আর জাস্ট কি বলবো, মানে দে ডোন্ট ইভেন ওয়ান্ট টু ভেরিফাই, ক্রস চেক, নাথিং, মানে ওরা কিছু দেখলেই শেয়ার করে দেবো, ভাই 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 রিয়া চক্রবর্তী এটা করেছে ওটা করেছে। এন্ড ইভেন ফেক নিউজ এর একটা জিনিস মানে আমি তোমার মতামতটাই জানতে চাই যে ফেক নিউজটা ধরো ছড়িয়ে গেল, ক্লারিফিকেশনটা কি অত রেটে ছড়াতে পারে? তোমার কি মনে হয়? ইউ নো অ্যাবাউট দ্য কন্টেন্ট ডেলিভারি? না 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 না, wherever something gets way too famous, on certain occasions it may, কিন্তু most of the times একটা fake news will go more viral than the actual news. আমি অনেক এক্সাম্পল দিতে পারি কিন্তু দেব না, বিকজ I may fall into trouble, so yeah Absolutely. And এখানে অনেকজন কমেন্ট করছে, let's have a look at the comments. Okay, so Snigdhadev, thank you for all these comments. We are near 1 hour on this thing. এখানে একজন AIB নিয়ে একটা প্রশ্ন করেছিল, I'm not reading this comment because of some legal issues, but I'll put forward this question. We know about AIB, when AIB যখন fall out করে যায়, and you know that eventually the entire thing stopped because of all the alleged reasons. তো তুমিও এখন ইন্ডিপেন্ডেন্টলি কন্টেন্ট ক্রিয়েট করতে, তুমি বললে your friends are now away because they are pursuing their academics. তো
একসাথে কাজ করা আর একা কাজ করার মধ্যে মানে তুমি ডিফারেন্সটা কি ফিল করো? যখন তুমি টিমে কাজ করো, একটা কনসেপ্ট যখন তুমি ফাইনালাইজ করো, দের আর 3 ব্রেনস ইনটু দ্যাট কনসেপ্ট। তো মানে ব্রেন অবভিয়াসলি অ্যাবসলিউটলি মানে ওই আইডিয়া নিয়ে এক্সপ্লোরটা আরো বেশি হয়, অ্যান্ড যেটা তোমার কন্টেন্টেও করবে। তুমি ইন্ডিভিজুয়ালি একটা কিছু করো, হোয়াট এভার ইউ থিঙ্ক ইজ কারেক্ট, মানে ওই 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 ব্যাপারটা চলে আসে যে হ্যাঁ এটা আমি করতে চাই, এটা করব। কিন্তু যখন তুমি গ্রুপে থাকো, তুমি ইউ পুট ফরওয়ার্ড ইউর আইডিয়া, দি আদার টু মে নট লাইক ইট, সো ইউ টেক ইট ব্যাক। ওদের আইডিয়া শুনছো, দিয়ে একটা কালেকটিভ একটা জিনিস তৈরি হলো, দেন ইউ শুট অ্যান্ড আপলোড দ্যাট। কিন্তু যখন তুমি ইন্ডিভিজুয়াল করো, হোয়াট এভার ইউ থিঙ্ক ইজ কারেক্ট, ইউ আপলোড দ্যাট। সো ওটাই একটা মেজর ডিফারেন্স। অ্যাবসলিউটলি। এন্ড তুমি কি নিজেকে কখনো কন্ট্রাডিক্ট করো, মানে তোমার নিজেরই কন্টেন্ট যখন পাবলিশ হয়ে যায় নিজেই নিজেকে কোনোদিন কন্ট্রাডিক্ট বা কোর্স কি করো যে এটা ভালো হয়নি, মানে স্যাটিসফ্যাকশন অর ইউ কিপ ইন্ট্রোস্পেক্টিং অ্যাবাউট দ্য থিং? এটা এটা কি তোমার সাথে রিপিটেটিভ অকেশনসে হয়? অ্যাবসলিউটলি এটা আমার সাথে এই রিসেন্ট হয়েছে। এই আহ, আহ, কি বলে, এই লকডাউনের সময় আই ওয়াজ মেকিং আ লট অফ কন্টেন্ট, বেসিক্যালি ওয়ান্টেড টু জাস্ট মেক ভিডিওস, এন্ড আমি খালি মানুষদের মানে কন্টেন্ট দিতে চাইছিলাম ডিউরিং দিস কোয়ারেন্টাইন, বিকজ আই ওয়ান্টেড টু মেক মোস্ট অফ ইট ডিউরিং অফ দ্য টাইম। কিন্তু আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম আই থট যে এটা বেকার, মানে দিস ইজ নট গিভিং মি স্যাটিসফ্যাকশন। মানে people are getting content, but I don't think they're getting quality content. So I will just wait, uh, sit down, ভাববো কি নিয়ে কন্টেন্ট করা যায়, রাইট, and then upload content. uh, won't upload content just for the sake of uploading content. আচ্ছা প্রিয়াম দা, একটা শেষ প্রশ্ন করছি, উই আর ভেরি ক্লোজ টু আওয়ার এন্ড অফ আওয়ার কমিউনিটি ইন্টারাকশন সেশন। যখন তুমি Right, প্রথম right. জবটা কুইট করো, যখন প্রথম তুমি জবটা কুইট করলে, when you started pursuing this, so what was the exact reaction of your parents? আমরা সিনেমা দেখি বা আমরা প্রচুর বন্ধুদের সাথে মানে এই জিনিসটা ফেস করে, তো তুমি যদি এই একটা মেসেজ ছেড়ে যাও মানে ইন মানে কম্প্যারিজন ইন কন্ট্রাস্ট টু ইয়োর ওন পার্সোনাল লাইফ, যে পার্সুইং ড্রিমস এর সাথে ফ্যামিলি সাপোর্ট কতটা নেসেসারি, সেটা নিয়ে তুমি যদি একটু বলো। uh, it's necessary. Our family was extremely supportive. They wanted me to pursue content creation. মানে মা তো was absolutely sure যে হ্যাঁ তুই যে ডিসিশনটা নিচ্ছিস একদম ঠিক নিচ্ছিস, and if you think that this is the right decision, you should go ahead. তো আমার জন্য খুবই সিম্পল ছিল, ইট ওয়াজ লাইক আ ডু অর ডাই। সো আমি আমার জব কুইট করে ফেলেছিলাম, সো আই হ্যাড টু মেক কন্টেন্ট। আর তখনই দুর্গাপুজো ছিল, আর and I made 10 videos on the 10 days of Durga Pujo because I had nothing else to do, মানে কোনো জব নেই, there is no source of income. So ওই একটা জিনিসই আছে যেটা আমি বললাম, you either go full in or don't play. So I went full in during that time, and মানুষদের ভালো লেগেছিল, মানুষরা আমায় সাপোর্ট করলো, and তারপরে ওই কানেক্টিং দ্য ডটস হয়ে গেছিল যে আমিও এটা করতে চেয়েছিলাম, আমি করেছি, মানুষদের ভালো লেগেছে, মানুষরা শেয়ার করেছে, আরো মানুষ জুড়তে থেকেছে, and it became like a good circle. So that's what it is. So if you are passionate about something, obviously there is risk involved, কিন্তু just go for it. তুমি যদি ওটা মানে সেপারেটলি না করতে চাও, মানে সবকিছু ছেড়ে, you do it on the side first, see how it works. If it doesn't work, obviously there is the job that you have or the other thing that you have to fall back to, কিন্তু give it a go, মানে even if it's on the side, give it a go. And if you are full into something, মানে it will মানে good news হবেই, after a certain point of time good news আসবে। You keep striving and end of the day the success will be there for you. Absolutely. একটা বারবার করে 3-4 বার রিকোয়েস্ট করছে সিংহু দেব, শুরু থেকে আছে লাইভে, একটা জোকের রিকোয়েস্ট, একটা জোকের রিকোয়েস্ট।
বাপরে বাপ, এত প্রেশার তো জীবনে। আহ, কোন যোগ বলি? পুরো কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি লেভেল প্রেসার এটা। তো হ্যাঁ, আমার একটা যোগ আছে উইচ ইজ বেসিক্যালি যে মানে বাঙালিদের, মানে তুমি যখন বোর্ডে ভালো রেজাল্ট করো, হ্যাঁ, বাঙালিদের গিফট ইজ সার্টেন, ইটস ফিক্সড। তো যখন বোর্ডে ভালো রেজাল্ট করবে, তোমায় বাঙালিরা বেল বাজিয়ে এসে একটা পার্কার পেন দেবেই। কিন্তু কিন্তু তুমি যখন খুব ভালো রেজাল্ট করবে, 95 বা 96% পাবে, তখন বাঙালিরা অন্য গিফট দেবে। কি গিফট দেবে জানো? বেল বাজাবে, দেবে তোমায় হচ্ছে পার্কার পেন উইথ এ রিফিল। তো Thank you তো so much. দ্যাট ইজ And ইট। that is it. Thank you so much. And guys, we'll request you to join the live session on the 4th of September. That's going to be a very special live as well. Kiran Datto, aka the Bong guy, will be joining us on that particular day. And Kiran and Priyamda, thank you so much for joining this session. খুব ভালো লাগলো। And একটা যদি তুমি থ্যাংক ইউ সো দাও, মাচ। থ্যাংক ইউ you're সো well, মাচ, ইট ওয়াজ তুমি যদি একটুখানি আমারও। আমাদেরকে একটু দাও, দ্য বং জাংশনকে একটু লাইক করে দাও। একদম মানে আমার দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ক্যান্ডিড ইন্টারভিউজ, মাই ক্যান্ডিড ইন্টারভিউ। সো থ্যাংক ইউ সো মাচ বং জাংশন ফর ইনভাইটিং মি। আর আমার খুবই ভালো লেগেছে আজকে। বং জাংশন খুব ভালো কাজ করছে, দে আর ডুইং আ লট অফ ইন্টারাকশনস, কমিউনিটি ইন্টারাকশনস, ব্লগ পোস্ট, এভরিথিং, সবকিছু করছে। অ্যান্ড খুব দরকার এখন বাংলায় এমনি একটা প্ল্যাটফর্ম থাকার ফর বাডিং আর্টিস্ট, ফর আর্ট, অ্যান্ড ফর এভরি আর্টিস্ট আউট দেয়ার। একটা এমনি প্ল্যাটফর্ম থাকার যেখানে দি আর্টিস্ট ক্যান ফল ব্যাক টু। সো সবাইকে রিকোয়েস্ট করছি যে বং জাংশনকে লাইক করো, শেয়ার করো। এই ভিডিওটা যদি ভালো লাগে এটাকেও শেয়ার করে দিও, ভালো হয়। আর ওরা অনেক লাইভ সেশনস করছে, ওগুলো স্টে টিউন থাকো। কিরণের সাথে হচ্ছে, আই এম ড্যাম শিওর অফ দ্য ফ্যাক্ট যে ওটাও খুব ভালো হবে অন দ্য 4th। সো do come for Kiran's live session as well, and do follow Bong Junction because they're doing a really great job. And all the best to Bong Junction for future endeavors. Thank you so much. Thank you, Priyamda. That's it for our live session. Thank you so much.